আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে আপনি জানেন যে অলমোস্ট সব সীমান্ত দিয়ে কিন্তু ফেন্সিডিল আসে। শুধু যে এখান দিয়ে আসে এটা না, যশোর দিয়ে আসে, দিনাজপুর দিয়ে আসে, চুয়াডাঙ্গা দিয়ে আসে, কুমিল্লা দিয়ে আসে, বিবাড়ি দিয়ে আসে। এই তথ্যগুলো কিন্তু সব জায়গায় আছে। এবং এই যে মাদক ব্যবসায়ী যারা হচ্ছে আপনি দেখবেন প্রতিনিয়ত ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, বাট এটার বন্ধ করা যাচ্ছে না। এটার মূল কারণ হলো এটার অত্যন্ত ডিমান্ড আমাদের সোসাইটিতে তৈরি হয়েছে। আবার আপনি দেখবেন যে এইটার কিছু মৌসুম আছে। এই কোরবানি ঈদকে সামনে রেখে ফেন্সিডিল খাওয়ার প্রবণতা আমাদের উঠতি বয়সের লোকজনের মধ্যে অনেক বৃদ্ধি পায়। সেজন্য ঈদের সময় এই চালানগুলো বেশি বেশি ঢুকে। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দক্ষিণ কেরানীগঞ্জে একটা বাসায় রাখছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় সরবরাহ করছে এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল। এই তথ্যটার মধ্যে আরও একটু সুনির্দিষ্ট করে যদি বলতে চাই, যেখানে আমাদের কাছে তথ্য ছিল যে একটা প্রাইভেট কারে করে এই মাদকটা বিভিন্নখানে ডিস্ট্রিবিউট করা হয় এবং সেখানে একটা মোটর সাইকেলও এই কাজে বিভিন্ন কাজে রুটের কাজে বা সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। সেই রকম একটা তথ্যের ভিত্তিতে আমরা গতকালকে বিকাল থেকেই আসলে অভিযানে নামি এবং আমরা গতকাল রাত 8টার দিকে পানগাঁওয়ের একটি বাসার সামনে আমরা যখন চেস করি, আমরা যেই প্রাইভেট কারটাকে খুঁজতেছিলাম এবং যে মোটর সাইকেলটিকে আমরা খুঁজতেছিলাম, সেখানে আমরা একটা বাসার সামনে এগুলোকে পাওয়ার পরে প্রথমে আমরা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা প্রাইভেট কারটা তল্লাশি করি এবং সেখানে আমরা 370 বোতল ফেন্সিডিল পাই, 3টা ব্যাগ পাই। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা সেটা জব্দ করি, তল্লাশি করি। পরে আমরা দেখি যে এখানে 370 বোতল। সেই বাসার ভিতরে আমরা 2জন আসামিকে পাই। 2জন আসামির নাম হচ্ছে মোহাম্মদ শেখ শফিজুল ইসলাম, আরেকজন হচ্ছেন মোহাম্মদ মাসুদ রানা। তাদের ওই বাসার খাটের নিচ থেকে আমরা বেশ কিছু বস্তা মাদক উদ্ধার করি, ফেন্সিডিল। পরে আমরা টোটাল একটা যাচাই বাছাই করে দেখি যে এখানে 1100 বোতল। তার মানে আমরা গাড়ি থেকে উদ্ধার করলাম 370 বোতল আর ঘরের ভিতরে পেলাম হলো আমরা 1100 বোতল। এখানকার মূল হোতা হলো মোহাম্মদ মাসুদ রানা, যিনি একটা বাড়ি নির্মাণ করছেন। আমরা পরবর্তী যখন অনুসন্ধান করি 6 তলা একটা বাড়ি নির্মাণ করছেন এবং এলাকাতে একজন প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী হিসাবে তিনি অলরেডি বিভিন্ন লোক এখন বলে, যখন একটা ঘটনা ঘটে যখন ধরা যায় তখন এখন মানুষ বলতেছে, অনেকে তার কথা নাকি ভয়ও বলতে চাচ্ছে না এলাকাতে। বাট আমরা দৃশ্যমান কোনো আয়ের রোজগারের ইনকাম আছে কিনা তার একটা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি, সেরকম কিছু নেই। এই রাতারাতি সে 6 তলা বাড়ি করছে, এটা আমাদের কাছে অনুসন্ধানে যেটা উঠে এসছে এই মাদক বিক্রির টাকা দিয়েই সেটাই করছে। এবং তাকে জিজ্ঞাসাবাদে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরেই দেশের সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলের কথা আমরা স্পেসিফিকলি বলতে চাই, ওই অঞ্চল দিয়ে এই মাদকটা এসছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জেনেছি এবং ইতিপূর্বে বেশ কয়েকটা চালান এসছে। আসার পরে তারা এটা বিভিন্নভাবে, আমরা বেশ কিছু স্লিপ পেয়েছি যেখানে তারা বিভিন্ন জনের কাছে এগুলো ডিস্ট্রিবিউট করে। তারা আনে বিভিন্ন, কখনো তাদের এই প্রাইভেট কারটা ব্যবহার করে, কখনো ট্রাক ব্যবহার করে, ফলের গাড়ির ট্রাক ব্যবহার করে, সেখান থেকে নিয়ে এসে রাতে যে কোনো সময় এখান থেকে নামায়, তারপরে প্রাইভেট কারে করে তাদের বাসায় নিয়ে মজুত করে। এবং সব সময় যে তার নিজের বাসায় মজুত করে এটা না, বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গার মধ্যে এই মাদকগুলো মজুত করতেছিল। এবং আমরা যেটা জানতে পারলাম, এই মাসুদ এবং শফিজুল দুজনেই কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং শফিজুলের যে ঠিকানা, যে বাড়িতে সে ছিল বা যেখানে সে মাদকগুলো মজুত করেছিল, এখান থেকে ইতিপূর্বে সে বিভিন্নখানে বিভিন্ন মানুষজনকে এই মাদকগুলো সাপ্লাই করেছে। আমাদের যেরকম আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি যেরকম বলছেন, তেমনিভাবে আমরা সোসাইটিকেও তো বলতে চাই যে এত মাদকের চাহিদা কেন? আপনি জানেন যে এই মাদক একসময় 500-600 টাকায় পাওয়া যেত একটা ফেন্সিডিল, আজকে ঢাকা শহরে এটা 3000 3,500 টাকায় বিক্রি হয়। তার মানে আমাদের লোকজন আমরা কত ইনভেস্ট করছি মাদকের পিছনে, এরকম চাহিদা আছে। আমরা আশা করি যে আইনশৃঙ্খলা বাহিনী সবাই কাজ করতে, সরকার প্রধানও এটা আন্তরিক, এটা বন্ধ হওয়া উচিত। তবে এটা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হবে না। আমি যে কথাটা বলছিলাম যে দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে এরকম একটা জনবহুল এলাকার ভিতরে একটা মাদক ব্যবসায়ী দিনের পর দিন ব্যবসা করে যাচ্ছে, এটা আইনশৃঙ্খলা বাহিনীর যেরকম ব্যর্থতা আছে, ওই সোসাইটিরও কিন্তু কিছুটা ব্যর্থতা অবশ্যই আছে। সবার চোখের সামনে দিয়ে ওই এখন সবাই বলছে যে সে মাদক ব্যবসায়ী। ইভেন এই ব্যক্তি মাসুদের বাবাও তার ছেলে মাদক ব্যবসায়ী না সেই কথা কিন্তু বলেনি। কালকে যখন আমরা ধরছি উনিও একটু নির্লিপ্ত ছিলেন।